আমি জানি শতকরা 90% শিক্ষার্থী আজকের টিক চিহ্নটি ভুল করবে। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য টিক চিহ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 2026 সালের সব টিক চিহ্নই আমাদের শিখতে হবে। আসো টিক চিহ্ন শিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ড 2026 সালে আসা এসএসসি পরীক্ষার টিক চিহ্ন প্রশ্ন নিয়ে। আমাদের আজকের টিক চিহ্ন 7 নাম্বার। 7 নাম্বার টিক চিহ্নে বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের একটি অপরটির অর্ধেক সমান দ্বিগুণ নাকি 4 গুণ। এখানে তোমাকে বুঝতে হবে যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের একটি অপরটির কি, অর্থাৎ মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, বৃত্তের মধ্যে যদি কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করি তাহলে ওই ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের একটি আর একটির কী হবে। আমরা জানি যে ট্রাপিজিয়াম সাধারণত বিপরীত বাহুগুলা কি হয়, এক জোড়া বিপরীত বাহু থাকে, এরা সমান্তরাল, আর আরেক জোড়া বিপরীত থাকে অসমান্তরাল। এখন এই যে এইখানে কিন্তু বলছে যে ট্রাপিজিয়াম হইতে হবে বৃত্তের ভিতর, এবং এই যে বৃত্তের ভিতর যখন আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করব, খেয়াল করো, ধরো এটা একটা বৃত্ত, এখানে যদি আমরা একটা বৃত্ত তৈরি করি, এখানে আমরা একটা বৃত্ত বানাইলাম। এখন ট্রাপিজিয়ামটা হইতে হবে এই বৃত্তের ভিতর। ট্রাপিজিয়ামের একটা বাহু থাকে বড় আর একটা বাহু থাকে ছোট তুলনামূলকভাবে, তারপরে এই বাহু আর এই বাহু, এদের একটা ট্রাপিজিয়াম আর্ট করলাম। এখন এই যে এটা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এই বৃত্তস্থ ট্রাপিজিয়ামটা এখানে যদি আমরা এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করি, খেয়াল করো, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করলাম, তাহলে এই ট্রাপিজিয়ামের কিন্তু এই এ বি বাহুটা আর সিডি বাহুটা কিন্তু সমান্তরাল। এবি এবং সিডি, এবি এবং সিডি এই দুইটা বাহু সমান্তরাল, আর এই এসি এবং বিডি দুইটা বাহু কিন্তু অসমান্তরাল। এখন প্রশ্ন করছে যে এই ট্রাপিজিয়ামের ভিতরে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়, এই যে এটা একটা তির্যক বাহু এবং এটা আর একটা তির্যক বাহু, তা এই যে এই দুইটা বাহু সমান দ্বিগুণ নাকি অর্ধেক। অবশ্যই এসি বাহু বিডি বাহুর সমান হবে, অবশ্যই এসি বাহু বিডি বাহুর সমান হবে, এসি সমান সমান বিডি হবে, এই দুটো হচ্ছে তির্যক বাহু, তাহলে এই দুটো কী হবে, সমান। খ নাম্বার কিন্তু উত্তর হবে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় একটি অপরটির সমান হবে। খেয়াল করো, বৃত্ত কিন্তু কেন্দ্র থেকে এটা কিন্তু সমুদ্রে অবস্থিত, সুতরাং সমুদ্রে অবস্থিত হলে এই বাহু দুটা কিন্তু বৃত্তের এইখানে, আর এইখান থেকে যখন আমরা এটা ট্রাপিজিয়াম অঙ্কন করব তখন এই যে তির্যক বাহু অর্থাৎ অসমান্তরাল বাহু দুটা কিন্তু সমান হবে, এটা আর এটা সমান হবে, এটা আর এটা ডিফারেন্স হবে, বাট এসি এবং বিডি সমান হবে। এখন এটার কিন্তু কর্ণ যে আছে, এটা যে দুটো কর্ণ আছে, কর্ণ দুটা যদি আমরা করি, এই যে এডি সমান সমান হয়েছে বিসি, কর্ণ তো কিন্তু সমান। ট্রাপিজিয়ামের বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কিন্তু কর্ণও সমান। টিক চিহ্নে কিন্তু এখানে আসছে তির্যক বাহু সমান, আসতে পারে যে এই বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণ একটা অপরটির কি, তখনও কিন্তু আমাদের লিখতে হবে যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণ একটি আরেকটির সমান, কর্ণ সমান। এখানে কিন্তু আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, এটাকে কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, এটাকে আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তোমরা হয়তো এই নাম আগে শুনছো কি না আমি জানি না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও কিন্তু সমদ্বিবাহু আছে, এটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেন? কারণ এই ট্রাপিজিয়ামের দুই বাহু সমান, এসি আর হলো বিডি, এই কারণে এটার নাম সমদ্বিবাহু অর্থাৎ দুই বাহু সমান ট্রাপিজিয়াম। তাহলে বৃত্তস্থ যে কোনো ট্রাপিজিয়াম যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়
তাহলে অবশ্যই তির্যক বাহু একটা আর একটার কী হবে সমান। সম শব্দের অর্থই সমান, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় একটি অপরটির, তাহলে লিখবা সমান, উত্তর হবে সমান। এরপরে যদি আসে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের একটি কর্ণ অপরটির কি, তাহলে কিন্তু আমরা বলবো যে কর্ণ সমান। এরপরে যদি বলে এই ধরনের ট্রাপিজিয়ামকে কি বলা হয়, তাহলে আমরা বলবো এই ধরনের ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। এখানে তোমরা সব সময় একটা জিনিস মনে রাখবা যে যে টিকচিহ্নটা এবার আসছে ঠিক সেই টিকচিহ্নটাই পরের বার কিন্তু আসবে না। একই চিত্রে দিয়ে গত বছর যেটা চাওয়া হয়েছে এবার কিন্তু একটু ডিফারেন্স হবে। যেমন এটা 2026 সালে আসছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় একটি অপরটির কি, উত্তর হলো সমান। ঠিক একইভাবে প্রশ্নটা আসলো বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণ একটি অপরটির কি, তাহলে উত্তর হবে একই, সমান। তাহলে আবার বলতে পারে যে এই ধরনের ট্রাপিজিয়ামকে কি বলে, কোন ধরনের ট্রাপিজিয়াম, যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় যদি সমান হয় এ ধরনের ট্রাপিজিয়ামকে কি বলে, তখন উত্তর হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।